একটা নির্দিষ্ট নীতিমালা থাকা চাই যে কোন কারণে তাকে বরখাস্ত করা হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কেন বরখাস্ত করা হবে? যতক্ষণ আকীদা এবং কোরআন ও সুন্নাহর আকীদা, একটা শব্দ আমি সংযুক্ত করতে চাই, আকীদা এবং কোরআন ও সুন্নাহর অনুকূলে যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো অবস্থাতেই তাকে বরখাস্ত করা যাবে না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। নাম্বার 3, যদি আপনি সম্মানিত করতেছেন ওলামায়ে কেরামকে, তাহলে আমি বলবো যে কমপক্ষে যারা চাকরিতে অন্তর্ভুক্ত হবে তাদের চরিত্রের সার্টিফিকেট যেন এই ইমাম থেকে নেওয়া হয়, এই এলাকার ইমাম থেকে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তার আদর্শ ভালো কিনা। যদি এরকম কিছু তাদের থেকে চারিত্রিক সার্টিফিকেট নেওয়া হয় তাহলে আমরাও ভালো হয়ে যাব, আমরা ভালো হবো। আমরা চরিত্রের সার্টিফিকেট দিই, কাজে আমি যদি ভালো না হই চরিত্র সার্টিফিকেট আমি দেবো কিভাবে? কাজে আমাকে আগে চরিত্রবান হতে হবে, তারপর আমাকে চরিত্রের সার্টিফিকেট দিতে হবে। যদি এই কাজটা করতে পারেন, জীবনভর আপনাকে সবাই স্মরণ করবে যে কমপক্ষে এই ব্যক্তি নামাজ পড়ে, এই ব্যক্তি খারাপ কাজের সাথে সংযুক্ত না। যদি ইমাম থেকে এরকম সার্টিফিকেট নেওয়া হয়, চরিত্রের সার্টিফিকেট, মনে হয় যেন সম্মানিত করা হবে। আর একটা কথা বলে শেষ করব যে আজকে সম্মানিত ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়, যে সরকার যেন ইমাম এবং মুয়াজ্জিনকে নিয়ন্ত্রণ না করে, বরং এটা সম্মানিত ভাতা সম্মানিত হিসেবে থাকে। যদি ভাতাকে নিয়ন্ত্রণের মাধ্যম করা হয় তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হয়। আসলে আমি মুফতি ফয়জুল করিমকে একটা সিংহ বলি। তিনি মানুষ, তবে তার মধ্যে সিংহের গুণ রয়েছে। যাকে তাকে যত্রতত্র সিংহ কিংবা আসাদ উপাধি দেওয়া যায় না, কিন্তু ফয়জুল করিম এমন একজন লোক, এমন একজন সাহসী আলেম, এমন একজন সাহসী রাজনীতিবিদ, যাকে আসাদ কিংবা সিংহ উপাধি সহজেই দেওয়া যায়। তিনি প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি কাউকেই পরোয়া করেন না। সবার সামনেই তিনি হক কথা মাথা উঁচু করে বলে যান। হক তো হকই, হককে গোপন করা তো আর আলেমে দ্বীনের শান নয়। সবসময় উনি হয়তো ওনার শানকে মানকে বাঁচাতে সবসময় হককে হক বলে যান আর বাতিলকে বাতিল বলে যান। আজকে দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমান, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে উচ্চ স্তরের যিনি লোক, তিনি হচ্ছেন তারেক রহমান সাহেব। ওনার সামনে বসে ভাতা প্রদানকে নিয়ে, বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং পুরোহিতদের ভাতা প্রদানকে কেন্দ্র করে যেই কথাগুলো বললেন, আমি সত্যি অবাক হয়ে গেলাম। আসলে কথাগুলো শোনা যতটা সহজ, বলা কিন্তু ততটা সহজ নয়, বলা কিন্তু অনেক কঠিন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে বলতেছেন যে এই ভাতাকে কেন্দ্র করে যেন ইমাম মুয়াজ্জিনদের আপনার কন্ট্রোলে না নিয়ে ফেলেন। অর্থাৎ আপনি তাদেরকে ভাতা দিয়েছেন, এটা অবশ্যই তাদের সম্মান বৃদ্ধি করেছে, তবে তাদের সম্মান আরো বৃদ্ধি করবে যদি তাদেরকে মত প্রকাশের স্বাধীনতা দেন। তারেক রহমান সাহেবের কাছে আরো কিছু রিকোয়েস্ট করলেন। বিভিন্ন মসজিদে সভাপতি সাহেবের সাথে খারাপ আচরণ করার ক্ষেত্রে বহিষ্কার করা হয়, তার ইমামত্বকে কেড়ে নেওয়া হয়, খতিবের দায়িত্বকে কেড়ে নেওয়া হয়। তো উনি কিন্তু সাথে সাথে আবার এটাকে বললেন যে আমরা কাজ করতেছি, আমাদের কাজ চলমান। আবার কিন্তু উনি তার শুকরিয়া জ্ঞাপন করলেন। আর একটা ব্যাপার আমি ফার্স্টে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে মুফতি ফয়জুল করিম নিচের চেয়ারে ছিলেন। ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, মুফতি ফয়জুল করিম নিচের চেয়ারে ছিলেন, কিন্তু তারেক রহমান সাহেব তাকে হাত দিয়ে ইশারা করে আব্দুল সালাম ভাইয়ের মাধ্যমে তাকে কিন্তু মঞ্চে নিয়ে নিলেন এবং নিজে দাঁড়িয়ে গেলেন, মুফতি ফয়জুল করিমকে সালাম দিলেন। আসলে শত্রুকে কদর করা হাজারটা বন্ধুকে কোলে নেওয়ার চেয়ে অনেক উত্তম। তো আমি মনে করতেছি উনি হয়তো শত্রুকে কোলে নিয়েছেন, তারেক রহমান সাহেব সঠিক শত্রুকে চিনেছেন। কারণ বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত, গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত তারেক রহমানকে কেন্দ্র করে সবচেয়ে বেশি কথা বলেছেন মুফতি ফয়জুল করিম, যে চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। এখানকার উদ্ভাবক কিন্তু মুফতি ফয়জুল করিমই। আর উনি হয়তো ওনাকে ভালো করেই চিনেছেন, যার ফলপ্রসূতিতে উনি ওনার পাশে ওনাকে নিয়েছেন এবং ওনার আসনে ওনাকে জায়গা দিয়েছেন এবং হাজারো এমপি মন্ত্রীদের মধ্যে ওনাকে সম্মানিত করেছেন। উনি এমপি হননি, উনি মন্ত্রীও হননি, উনি ৯৫,০০০ মাত্র ভোট পেয়েছে, কিন্তু যারা সামনের চেয়ারে ছিল
তারা এমপি ছিল, মন্ত্রী ছিল, হুইপ ছিল, কিন্তু এমনকি সামনের চেয়ারগুলোতে স্পিকাররাও ছিল, কিন্তু উনি কিছুই না, ভোটে পরাজিত হয়েছেন, তারপরও উনি প্রধানমন্ত্রী সাহেবের আসনে আসন্নিত হয়েছেন, উনি তার পাশে বসিয়েছেন। এটা অনেক কিছু। মুফতি ফজলুল করিমকে ধন্যবাদ সত্য কথা বলার জন্য, তারেক রহমানকেও ধন্যবাদ সঠিক মানুষকে সঠিক সময় সঠিকভাবে মূল্যায়ন করার জন্য। আসসালামু আলাইকুম।